নমস্কার বন্ধুরা বন্ধুরা নমস্কার। আমি ওই যে একজন ধব্বাজ শাকচুন্নি বলি না, ওর নামে অনেক কিছু ফাঁস করব, ঠিক আছে বন্ধুরা। আর ওই যে তিনজন শাকরেত আছে না বন্ধুরা, ও বন্ধুরা ওদের নামে অনেক কিছু বলবো। আসল কথা আমি হচ্ছি টালিগঞ্জের ম্যাথর। তো ম্যাথর লোকের বাড়ির ড্রেন পরিষ্কার করি, তারপরে আমাকে না আবার ওই শাকচুন্নি হিড়িম্বা ডাকে। দেখো আমি এত সুন্দর দেখতে, তাও আমাকে হিড়িম্বা ডাকে। তো যাই হোক, আমি হিড়িম্বা বলছি, বুঝতে পেরেছ? আমি হিড়িম্বা বলছি। তো আমি না অনেক আমি হিড়িম্বা বলছি, বুঝেছো বন্ধুরা। তো আমি এই ভিডিওটা না করলে ও তো না মানে মন থেকে না নিজে মনকে মেনে নিতে পারছিলাম না, বুঝেছো বন্ধুরা। আমি এরকম করে বন্ধুরা করে কথা বলি, কিন্তু আমি একদম মোস্ট মানে থার্ড ক্লাস একটা মহিলা, বুঝতে পেরেছো বন্ধুরা। তো আমি অনেক কিছু বললাম, ওই যে একটা সবাই যাকে ম্যাডাম ডাকে না, আমি তাকে শাকচুন্নি ডাকি। আসল কথা আমি কি শাকচুন্নি দেখো তো। হ্যাঁ, আমার আবার চুলটা কোকড়া ছিল, তো আমাকে একটু হিড়িম্বা মতোই লাগে, বুঝতে পেরেছ? সেই জন্য সবাই আমাকে হিড়িম্বা বলে, বুঝতে পেরেছো বন্ধুরা। আমার আবার জিভটা মোটা বলে আমার জিভটা আটকে যায়। আমি আসল কথা পড়াশোনা করিনি, তো 5 পর্যন্ত পড়তে বিয়ে করে নিয়েছি, বুঝেছো বন্ধুরা। তো আমি আবার বড় জ্ঞান জানতে আসি, বুঝেছো বন্ধুরা। তো আমি একটা ঢপবাজ, নিজে একটা ঢপবাজ, তো তাই সবাইকে ঢপবাজি দেখতে পাই, বুঝতে পেরেছো বন্ধুরা। তো আমাকে দেখতে সুন্দর না বলো? আমি না মেকআপ করি না, দেখো কিচ্ছু মেকআপ করি না। আমার গাল দেখেছো কত সুন্দর। এখানে আমার একটু বয়স হয়েছে, তো 50 বছর বয়স হয়েছে, কিন্তু আমি স্টেশনে বনে বাজারে নাচি। আমার নাচটা কেমন হয় বলো তো বন্ধুরা? আমার নাচটা কেমন হয়? সবাই খুব বলে আমি আবার ইংরাজি পারি না, বুঝেছো। তো সবাই খুব ভালো বলে। তো আমি লোকের পিছনে না এই ভীষণ কাটি করতে ভালোবাসি। আমি লোকের কমেন্ট বক্সে গালি দিয়ে আসি, আমি লোক পুষে রাখি, বুঝেছো বন্ধুরা। আমি লোককে গালি দেওয়ার জন্য চ্যানেল খুলতে বলি। তো আমি না খুব সতী, বুঝেছো বন্ধুরা। আমি খুব সতী। আমি না এবার ছোট ছোট ছেলেদেরকে না ছবি দিয়ে প্রোভাইড করে বলি যে যারা ওই উলঙ্গ হয়ে থাকে না, ওই উলঙ্গদের মধ্যে তাদের বরেদের ছবি ঢুকিয়ে দাও। আমি এগুলো আমি করে এসেছি আগে, বুঝেছো বন্ধুরা। কিন্তু আমি এখন সতী সাজছি, বুঝেছো। আমার মেয়েকে নিয়ে জানো ওরা বলেছে কোথায় দিয়ে দেবে, বুঝেছো। আমার দুটো মেয়ে, সেই দুটো মেয়েকে বলেছে কোথায় উলঙ্গ .com-এ দিয়ে দেবে বলেছে, কিন্তু দেয়নি। শুধু বলেছে নিজেদের ভেতরের কথা বলেছে, সেইটা আমি কোথায় দিয়ে এসছি। কিন্তু বন্ধুরা আমি তাদের বড়দের ছবি না অন্য মহিলার এইখানে ছবিটা লাগিয়ে দিয়েছি, এইখানে বুঝেছো তোমরা, এইখানে ঢুকিয়ে দিয়েছি। আমি এইসব কুকর্মগুলো করেছি, বুঝেছো। আসল কথা রাত্রিবেলা সন্ধেবেলা হলেই না বন্ধুরা, আমার একটু এইটা টানতে ইচ্ছা করে। আর এটা টেনে আমি কি বলি না বন্ধুরা, এগুলো টেনে আমি কি বলি, আমি কত জনাকে বলে রেখেছি জানো বন্ধুরা, যে জানো তো তোমরা খাও, এরকম তোমরা খাও। আমার বরের সাথে যখন বন্ধুরা আসে না, একটু টেনে নি জানো। তো টানতে কোন দিন যে বেশি ডোজ হয়ে যায় না বন্ধুরা, আর বুঝতে পারি না, দিয়ে আনতাবলি এর নামে তার নামে ফালতু বকবাস করে ফেলি। কিন্তু লোকে বোঝে না, লোকে আমাকে ভিউজ দেয়, লোকে ভাবে বোধহয় আমি কত সতী। কিন্তু যারা সতী যারা ওদের ভিডিও দেখবে না, আমি কিন্তু খুব সতী। আমি কিন্তু লোককে দিয়ে গালি দেওয়াই, লোকের কমেন্ট বক্সে গিয়ে নোংরা গালি দিয়ে আসি, লোকের বাচ্চাদের স্কুলে পৌঁছে যাই, ধাইতে হাঁটতে পারি না। ওই যে বড় গন্ডারগুলো আছে না, ওইরকম আমার পায়ে ব্যথা। আমি উপর থেকে সিঁড়িতে নামতেও পারি না, ল্যাংড়া গরুর মতো নামি, কিন্তু আমি লোকের স্কুলে ছুটে যাই, পৌঁছে যাই, বুঝেছো। এগুলো সব আমি করি, ক্ষতি করি, মানুষের ক্ষতি আমি করি, কিন্তু অন্যকে আবার
সবাই ঢপবাজ বলি, আমি যে কত বড় একটা ঢপবাজ সেটা কেউ জানে না, কেউ জানে না। আসল কথা, আমার তো কোনো কাজ নেই না, বাড়িতে কোনো কাজ নেই, আসি বাসি লোকের দেওয়া পচা ডাবা ওইগুলো আমরা খাই, আর সারাদিন বসে বসে আমি কোন দেখি আর কার মাথা চটকাবো, কার মুন্ডু খাবো, কাকে ক্ষতি করব, এইগুলো দেখতে থাকি। আর কখনো আমি কাউকে ভালো বলি, আবার কখনো গিয়ে তার থুতু চাটি, আবার কখনো কাউকে ভালো বলি, আবার কারোর গিয়ে থুতু চাটি। এটা আমার কাজ, বুঝেছো? কখনো নেংটি বলবো, কখনো প্যান্টিতে ঢুকে যাব, ওই নেংটির প্যান্টিতে আবার আমি ঢুকে যাব, বুঝেছো? এটা আমার কাজ। মানে এই যে হিড়িম্বার কাজ। এই আমার 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 এটা খুলে যাবি না, এটা আমার সিঁদুর। আমি কিন্তু কলকাতার বউ, ওই ছোট লোক বাড়ির কলকাতার বউ, বুঝেছো? কলকাতার বউ। আমি আবার থাকি আবার, বুঝেছো, দুজনকে নিয়ে, বুঝেছো? একটা হচ্ছে জামাই আর একটা হচ্ছে ভাসুর। কারণ আমি আবার লোককে বলি তো এইসব কথা, নোংরা কথা। তা আমি যদি নোংরা কাজ না করি তাহলে কি আমি আর লোককে বলতে পারি বলো? তা আমি তো ওইগুলো করি, সেই জন্য লোককে বলি। তো যাই হোক, তো আমাকে কেমন লাগছে বলো তো? আমি আবার মেকআপ ঠেকআপ করতে পারি না, বুঝেছো তো? আমি আবার মেকআপ ঠেকআপ করতে পারি না, না জানি না কিছু, আর কেনারও কিছু ক্ষমতা নাই। আর আমাকে মাখলে তো দেখো আমাকে কত সুন্দর দেখতে, আমার মেকআপই লাগে না। মাঝখানে একটা সিঁথি করি, অনেকটা স্বামী ভক্ত সিঁদুর পরে আমি ভাসুরের কাছে চলে যাই, আর কখনো জামাইয়ের কাছে চলে যাই। আমার বাড়ির যে পোষ্যটা আছে না, ওই যে ওইটা কিচ্ছু বলে না, বলে যে যাও তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তো বন্ধু যদি কিছু করে তাহলে কি কিছু বলতে পারে? তো এইরকম বন্ধু একটা ঘরে আছে, তো বন্ধুটা সবার সাথে দিয়ে দেয়, যাও তোমার যেটা ইচ্ছা তুমি করে এসো, যাও। চাहे আমার দাদা হোক, চাहे আমার ভাই হোক, চাहे আমার জামাই হোক, কারণ আমি এগুলো করি, তো এগুলো করি, তার প্রমাণ আছে, তো প্রমাণ আছে বন্ধুরা, অনেক প্রমাণ ছেড়ে রেখেছি জানো বন্ধুরা। আমি নারী পাচারও করি, আমি ছেলে বন্ধুও বানাতে খুব ভালোবাসি। আমার বয়সটা খুলে কি হবে দেখো তো, আমাকে কত সুন্দর লাগছে। হ্যাঁ, এত সুন্দর 50 বছর বয়স হয়ে গেলে কি হবে? আমার কিন্তু বন্ধু করতে ইচ্ছা করে না। হ্যাঁ, আমার কি একটু বন্ধু করতে ইচ্ছা করে না? একটু বন্ধু করি আমি। তো এই বন্ধু যারা খেলা করে না, তারা সবাই আমার সাথে আমাকে খুব সাপোর্ট করে, বুঝেছো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমি একটা মিথ্যেবাদী, আমি একটা চোর, বুঝেছো? আমি লোকের পয়সাও ঝেপে দিয়েছি, বুঝেছো বন্ধুরা? তো আমি হচ্ছে একটা লুজ ক্যারেক্টার, চরিত্রহীন, আবার আমি চোরও, আমি ছেঁচড়াও, আমি লোভিও, আর কি বলো, সবাই আমাকে এগুলো বলে। আর বলবেই না বাবা, কেন বলো? চেয়ে চিনতে ভিক্ষে বৃত্তি করে আমার সংসার চলে, তা লোকে বলবেই না বাবা, কেন বলো? কিন্তু আমি কেন না ক্যামেরাটা খুলে সতী সাজতে আসি, আর ওই যে একটা ম্যাডাম এসেছিল, ওকে আমি শাকচুন্নি বলি, কিন্তু লোকে আবার আমাকেই উল্টে ঢপবাজ শাকচুন্নি বলে। কেন বলো তো? আমি কি ঢপ দিই? হ্যাঁ, ও ঢপ দিই, ও হ্যাঁ, অনেকেই আবার বলে আমি আবার ঢপ দিয়ে ইনকাম করছি। দেখা যাক আবার কোথায় পাঠাবো, দেখবে ওই শাকচুন্নিকে কোথায় আমি টেনে নিয়ে যাই, দেখবে ওই শাকচুন্নি কত ক্ষমতা। হ্যাঁ, এবার শাকচুন্নি যে কি করেছে আমার নামে, কি করেছে জানি না। আমাকে কোথায় দৌড়াতে হবে। ওই যে আমার ভেড়াটা আছে, তার ঘাড়ে চাপবো, ভেড়া টাক 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 করে আমাকে পিঠে নিয়ে দৌড়াবে, এদিক দৌড়াবে ওদিক দৌড়াবে, আমি চেপে পড়বো ভেড়ার কোলে, বন্ধুরা, বুঝেছো? আমি চেপে পড়বো ভেড়ার কোলে। আমার তো ওইটাই কাজ। আবার যেই কোলে চাপবো না, পয়সাগুলো দেবে অন্য লোক ভিক্ষার দানে, বুঝেছো? আমার তো কোনো ক্ষমতা নাই, আমার বরেরও কোনো ক্ষমতা নাই। টেন্ডার চলে গেছে, বুঝেছো? টেন্ডার চলে গেছে, আমার বরের টেন্ডার চলে গেছে। ওই জন্য আমি ওই যারা চাকরি বাকরি করে তাদের পিছনে একটু তেল ফেল দিই, যাতে আমার 2 পয়সা দেয়। কারণ আমি আবার এদিক ওদিক ছুটি, তো এটা ওটা করতে, তো তখন তো পয়সা লাগবো, তখন দেবে কে? তখন ওরা দেয় ভিক্ষা। আমি তো অরিজিনালি ভিখারি।
অরিজিনালি আমি ভিখারি, ওই জন্য অন্য লোকেরা দেয়, অন্য লোকেরা পয়সা দেয়, সেই পয়সা নিয়ে আমি লড়ি, বুঝেছো? তো দেখা যাক কে কত পয়সা দেয় বন্ধুরা, তাদের পয়সা লইয়া কোথায় কে কেস করতে যামু। আর ওই যে ম্যাডাম খান আছে, ওটা আমি কি ব্যবস্থা করুম, তোমরা দেখবা আমি কি এইটা আটি বাঁধবো। হ্যাঁ দেখবা, তোমরা দেখবা। তো চলো। আর ওই যে বর্ধমানের নাপিতরা আছে না, বর্ধমানের নাপিতের যা করছি না, দেখবা তোমরা। আসুক সেপ্টেম্বর মাস তো বুঝবে, আমিও যাব সামনাসামনি গিয়ে ঢুসি করবো, বুঝবে ঠেলা। আমি যে কি জিনিস চেনে না তো বর্ধমানের নাপিত। আর ওই ম্যাডাম বলে যায় বর্ধমানের নাপিত এখন ম্যাডামের পিছু ঘুরছে, বুঝেছো বন্ধুরা? বর্ধমানের নাপিত এখন বর্ধমানের ওই ম্যাডামের পিছু ঘুরছে, দেখবে আমি কি জিনিস। হ্যাঁ দেখবে, হ্যাঁ বর্ধমানের নাপিত তুই বুঝবি, দাঁড়া তুই বুঝবি সেপ্টেম্বর মাসটা আসুক, দাঁড়া তোর ওই ম্যাডামও বুঝবে আর তুইও বুঝবি। ও তা আর আমি বুঝবো না, হ্যাঁ আমি বুঝবো তো, হ্যাঁ বুঝবো তো, আসুকটা সময় তারপরে বুঝবো। কত ধানি কত চাল, আমি কি জানি কি করেছে, কারা কোথা থেকে কি আসবে, এদিক থেকে আসবে, ওদিক থেকে আসবে, তখন আমি কি করব? তখন আমার ওই বুনুটা আছে না, ওই যে যাকে সবাই সাইকো বলে, হ্যাঁ ওই সাইকো বুনু পয়সা দেবে, আমি তখন লড়বো। কারণ আমার যে বাড়িতে ভেড়াটা আছে সেই ভেড়াটার কোনো দম নেই। আমি যে নোংরামি করি, স্বভাবের নোংরা, চরিত্রের নোংরা, মানসিকতায় নোংরা, আমি যে নোংরা খেলা খেলি, সেইগুলো আমার বর সব সাপোর্ট করে। বর না, ওটা ভেড়াটা সব সাপোর্ট করে, বলে যাও তোমার যেখানে জ্বালা উঠেছে তুমি সেখানে চলে যাও জেল্লা মেটটাতে, বুঝেছো? তো সব জ্বালা মেটানিগুলো, নোংরা ডাস্টবিনগুলো এক জায়গায় হয়েছে না। হ্যাঁ সবার দিন আসছে ওরে বাবারে। চলো বন্ধুরা টাটা। এইটা আমি ছিলাম হিড়িম্বা, মানে ওয়াইটির হিড়িম্বা। সেই হিড়িম্বার তোমাদের কেমন লাগলো একটু বলো আমার ভিডিওটা বন্ধুরা। তাহলে এবার আমি আসি। জয় গুরু শ্রীকৃষ্ণ, জয় গুরু হরে কৃষ্ণ। চলো বন্ধুরা টাটা, রাখি এবার।